আমার জীবনের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত কাবার দেখার সাথে, সাথে আপনারা যে দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করে নিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন কাবার দিকে চেয়ে থাকলেও গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি দোয়া করে আল্লাহর কাছে দুহাত পেতে খাস দিলে আল্লাহ সেই দোয়া পর্যন্ত কবুল করে নেয়। কাবা ঘর আল্লাহর ঘর। কাবা শরীফ পৃথিবীর প্রথম ও সবচেয়ে পবিত্র ইবাদতের স্থান। এটি আল্লাহর ঘর হিসেবে বিবেচিত। কেউ যখন একনিষ্ঠ মনে কাবা শরীফের দিকে তাকায় তার হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে আল্লাহর স্মরণে, ভয়, ভালোবাসা আর বিনয়ের অনুভবে। এই হৃদয়ের অবস্থা আল্লাহর কাছে দোয়া কবুলের উপযুক্ত সময় তৈরি করে। কিছু হাদিসে ইঙ্গিত পাওয়া যায় যে যখন কেউ কাবা শরীফের দিকে তাকায় তখন তার দোয়ার জন্য একটি বিশেষ সময়, গভীর একাগ্রতা ও আন্তরিকতা। যখন কেউ কাবা শরীফের সামনে দাঁড়ায় বা তাকিয়ে থাকে তখন তার মধ্যে এক ধরনের আত্মসমর্পণ এবং বিনয় চলে আসে। এই একনিষ্ঠতা ও আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা অনেক সময় দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেয়। হারাম শরীফ ও মক্কার বরকতপূর্ণ পরিবেশ। মক্কা শরীফ এবং বিশেষ করে মসজিদুল হারাম এমন একটি জায়গা যেখানে আমল ও দোয়ার মর্যাদা বহুগুণ বেড়ে যায়। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষদের জন্য স্থাপিত হয়েছে তা হচ্ছে বাকারায়, মক্কায়, যা বরকতময় ও বিশ্বজগতের জন্য হিদায়াত। সূরা আল ইমরান। আল্লাহর রহমতের বিশেষ স্থান। আল্লাহর রহমত নির্দিষ্ট কিছু স্থান ও সময়ে বেশি বর্ষিত হয়, যেমন আরাফার দিন, রমজান, কাবার সামনে। সেই মুহূর্তে করা দোয়া অধিকতর কবুল হয়। কাবা দেখার সময় দোয়া কবুল হওয়ার কারণ, এটি আল্লাহর ঘর, দোয়ার জন্য একটি বরকতপূর্ণ মুহূর্ত, হৃদয়ের একনিষ্ঠতা ও আত্মসমর্পণ। হাদিসে উৎসাহিত করা হয়েছে আল্লাহর বিশেষ রহমতের স্থান। কাবা শরীফের ওপর প্রতিদিন কতটা রহমত বর্ষিত হয় এই আলোকে। প্রতিদিন কাবা শরীফের ওপর আল্লাহ তাআলা ১২০টি রহমত নাজিল করেন, যার মধ্যে ৬০টি রহমত যারা তাওয়াফ করে তাদের জন্য, ৪০টি যারা নামাজ পড়ে তাদের জন্য, ২০টি যারা কেবল কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে তাদের জন্য। সুবহানাল্লাহ। তো ভাই আর দেরি কি? যতক্ষণ কাবার আমার এই ভিডিও দেখবেন ততক্ষণ আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের শরীরের জন্য, নিজের আত্মীয়স্বজনের জন্য, যারা কবরবাসী আছে তাদের জন্য, যারা জীবিত আছে বন্ধু-বান্ধব, পুরা দেশবাসীর জন্য, পুরা পৃথিবীর মানুষের জন্য, যাদের জন্য যারা ভিডিও দেখবেন তারা দোয়া করতে থাকেন। আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন।